আজকে আমরা বাড়িতে আবার কি বানিয়ে খেলাম, তো চলো তোমাদেরকে প্রথম থেকে বলি যে আজকে আমরা বাড়িতে কি বানালাম। আজকে কাজে যাবো না বলে 8টার সময় উঠেছিলাম। আমরা 8টার সময় উঠে দেখি যে বাবারে চারিদিকে খালি কুয়াশা আর কুয়াশা, ঠান্ডা তো পুরো একবারে সেই লেভেলে লাগছিল। আর এই ফুরফুরি নগরে হাওয়াটা যা দিচ্ছিল বাবারে কি বলবো, সেই লেভেলে ঠান্ডা লাগছিল, এই হাওয়াটা গায়ে পাচ্ছিল। তা তো কুয়াশা এত ঠান্ডার মধ্যে এত হাওয়ার মধ্যেও কিন্তু দেখো আমাদের গ্রামের লোকরা সব মাঠে কাজ করছে। তোমরা হয়তো স্পষ্টভাবে দেখতে পাচ্ছ না যে এখানে মাঠে সব কাজ করছে। তারপর কিছু বেলা হয়ে যাওয়ার পর আমরা ধানগুলাকে ঝরিয়ে যে খ্যারগুলাকে যে গাড়ির মধ্যে রেখেছিলাম সেই খ্যারগুলোকে আজকে দিয়ে গেছে, সেই জন্য দেখো আমি মাথায় করে এখন বোয়াতে লেগে গিয়েছি। আর এই দাদাতে যেহেতু চেন্নাই থেকে এসে সেই জন্য দেখো এখন বেলা 10টা বাজার এখন উঠেছে, সেই লেভেলে কুটে কিন্তু এরা। তারপর আমার খ্যারগুলা সব বোয়ানো হয়ে যাওয়ার পর খুশি হয়ে আমার বউ আমাকে 150 টাকা ধরে দিল হাতে, যে কিছু জিনিস নিয়ে এসো দোকান থেকে, তোমাকে বানিয়ে খাওয়াবো। এই জন্য দেখো আমি পছন্দ মতন আমি আমার খাবার নিয়ে চলে এসেছি। আর আমার বউ দেখো এদিকে ভাত চাই বলে চাল মাপচার আমি ম্যাগি আরে কিনে নিয়েছি, আরও সব অনেক কিছু জিনিস কিনে আনতে বলেছিল কিন্তু সেই সব জিনিস দোকানে ছিল না গো। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমার বউ আমাকে এখন ম্যাগি বানিয়ে রেডি করে দিয়েছিল, চলো একটু লাপটি নিই। তারপর আমার বাড়িতে ম্যাগিটা খাওয়া হয়ে যাওয়ার পর আমি চলে এলাম চেন্নাই থেকে যে ছেলেগুলো ঘরে এসে সেই ছেলেগুলো কোথায় গেম খেলতে দেখতে। আর এখানে দেখো ই বলছে ওকে মার, ই বলছে ওকে মার, মারা যে যাকে পাচ্ছে সে যাকে মেরে দিচ্ছে। আর আমি এখন যেহেতু গেম আর খেলি না গো, তোমাদেরকে তো বললাম এরা সেই লেভেলে কুটে পুরো বলতে পারো, কোনো অসুবিধা নেই গো। তোমাদের গ্রাম যদি এরকম ছেলে থাকে তাহলে কমেন্ট করে জানাবে।